Hello everyone, welcome to Narayan Sir English class, where you getting English text Bengali meaning of all classes, question and answer, grammar, writing, spoken English classes. So don't forget to subscribe and hit the bell icon so you never miss an update. Let's get started. আজকে আবার তোমাদের জন্য একটা স্পোকেন ইংলিশের ক্লাস নিয়ে আসলাম। এখানে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস শিখবো আজকে, ঠিক আছে? আমরা বাংলাতে ঘড়ি দেখি এবং কেউ সময় জিজ্ঞাসা করলে আমরা বাংলাতে বলি যে এতটা বাজে বা এতটা বাজে বাকি আছে, ঠিক আছে? কিন্তু আজকে আমরা ইংলিশে কিভাবে টাইমটাকে বলবো ওটা আজকে আমরা কিন্তু জানবো, ঠিক আছে? টেলিং টাইম ইন ইংলিশ আজকের ক্লাসের টপিক হচ্ছে এটাই। তাহলে আমরা আজকে ইংলিশে টাইম বলা শিখবো, ঠিক আছে? চলো তাহলে ক্লাসটা শুরু করা যাক। যারা অবশ্যই নতুন এসেছো আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তীতে এইভাবে কিছু মজাদার জিনিস তোমরা শিখতে পারবে, ঠিক আছে? যেটা তোমরা ডেলি লাইফে ইউজ করতে পারবে। ওকে, চলো তাহলে ক্লাসটা স্টার্ট করি। তাহলে প্রথমে আমরা শিখব যে দুটা বাজতে বা তিনটা, চারটা, পাঁচটা এগুলোকে কিভাবে আমরা বলবো ইংলিশে। ধরো দুটো বাজে, তাহলে সেটাকে আমরা কীভাবে বলবো ইংলিশে? না ইটস 2 o'clock বা ইট ইজ 2 o'clock। তিনটা বাজলে সেরকম হবে ইট ইজ 3 o'clock। চারটা হলে ইট ইজ 4 o'clock। পাঁচটা হলে ইট ইজ 5 o'clock। তাহলে যতটা সময় পুরো বাজছে 1 থেকে 12 পর্যন্ত, তাহলে কি হচ্ছে পুরো আমরা বলবো ইট ইজ, এই টুর জায়গায় সেই সংখ্যাটা আমরা বলবো এবং ও ক্লক, তাহলে এটা আমরা বলতে পারবো। ধরো 8টা বাজে, ঠিক আছে, ইট ইজ 8 o'clock। বোঝা গেছে? সিম্পল। তাহলে আমরা নেক্সট যাব। এটা গেল দুটো। এখন আসছে ধরো 2:05 বা 3:05 বা 4:05 বাজে, তখন আমরা কীভাবে বলবো? না ইট ইজ 2:05। ইট ইজ 2:05। আর যদি 3:05 বাজে তাহলে ইট ইজ 3:05। যদি 4:05 বাজে ইট ইজ 4:05। ঠিক আছে? তাহলে যেটা বাজছে, ধরো 4:05 হলে টুর জায়গায় 4 হবে, ঠিক আছে? আর যদি ধরো 8:05 হয় তাহলে টুর জায়গায় 8 হবে। মূল গঠন হচ্ছে ইট ইজ 5:05। যেটা হচ্ছে তুমি সেটা পিছনে বসিয়ে দেবে। বোঝা গেছে? নেক্সট ধরো 2:10 বাজে, কি বলবে? না ইট ইজ 10:02। কি বলবে? ইটস 10:02। ইটস 10:02। 3:10 বাজলে ইট ইজ 10:03। 4:10 বাজলে ইট ইজ 10:04। ঠিক আছে? তাহলে এটাও সেরকম, যতটা বাজছে টুর জায়গায় সেই সংখ্যাটা বসাবে। আর 10 মানে তো 3:10 বাজলে সেই ইট ইজ 10:03। 4 বাজলে ইট ইজ 10:04। 5 বাজলে 10 বাজলে কি হবে? ইট ইজ 10:05। ঠিক আছে? বোঝা গেছে? নেক্সট ধরো 2:15 বাজে, তখন কি বলবে? 15টাকে আমরা কি বলি? কোয়ার্টার। ঠিক আছে? 15টা কি বলবো? কোয়ার্টার। তাহলে ইট ইজ 2:15। 3:15 বাজলে কি বলবো? না ইটস 3:15। 4:15 বাজলে ইট ইজ 4:15। 5:15 বাজলে ইট ইজ 5:15। যদি 8:15 বাজে না ইট ইজ 8:15। 9:15 বাজলে ইট ইজ 9:15। 10:15 বাজলে ইটস 9:15 বা 10। ঠিক আছে? বোঝা গেল? নেক্সট যদি 2:20 বাজে, তখন কি বলবো? সে কীভাবে? না ইটস 20:02। কত মিনিট বেজে গেছে? 20 মিনিট। তাহলে ইট ইজ 20:02। 3:20 বাজলে
ইট ইজ 21st 3, 4টা 20 বাজলে ইট ইজ 21st 4, 8টা 20 বাজলে ইটস 21st 8, 10টা 20 বাজলে ইটস 21st 10, 11টা 20 বাজলে ইট ইজ 21st 11। বোঝা গেছে? নেক্সট, তাহলে 2টা 25 বাজে, তখন আমরা কি বলবো না ইটস 25st 2, 3টা 25 বাজলে সেরকম ইটস 25st 3, 4টা 25 বাজলে ইটস 25st 4, 5টা 25 বাজলে ইটস 25st 5, 8টা 25 বাজলে ইটস 25st 8, 9টা 25 বাজলে ইটস 25st 9। ঠিক আছে, বোঝা গেছে? নেক্সট, 2টো 30 বাজলে কি বলবো তখন আমরা না ইটস 2:30, হাফ মানে অর্ধেক পেরিয়ে গেছে তাই তো, তাহলে ইটস 2:30। তাহলে 2টো 30 বাজলে কি বলবো না ইটস 2:30। যদি 3টা 30 বাজে তাহলে কি বলবো না ইটস 3:30। 4টা বাজলে 4টা 30 বাজলে কি বলবো না ইটস 4:30। 5টা 30 বাজলে কি বলবো ইটস 5:30। 8টা 30 বাজলে কি বলবো না ইটস 8:30। বোঝা গেছে? সিম্পল। চলো নেক্সট, যদি 2টো 35 বাজে তাহলে কি বলবো আমরা 2টো 35 আমরা সাধারণত বলি না, আমরা কি বলি না 3টা বাজতে 25 মিনিট বাকি আছে, এটাই বলি তো। তাহলে সেটা আমরা কীভাবে বলবো যে বাকি আছে, যে 3টা বাজতে 25 মিনিট বাকি আছে, তখন আমরা কি বলবো না ইটস 25, কি ইটস 25:03, মানে 3টা বাজতে 25 মিনিট বাকি আছে, ইটস 25:03। যদি সেরকম বলে 3টা 35 বাজে, 3টা 35 বাজে তুমি কীভাবে বলবে না ইটস 25:04। তাহলে 4টা বাজতে কত বাকি থাকছে 25 মিনিট বাকি থাকছে। ধরো 5টা বাজতে 25 মিনিট বাকি আছে, তখন কি বলবে না ইটস 25:05। ধরো 6টা বাজতে 25 মিনিট বাকি আছে, তখন কি বলবে না ইটস 25:06। 7টা বাজতে 25 মিনিট বাকি আছে, তখন কি বলবে না ইটস 25:07। ঠিক আছে, তাহলে আগে মিনিটটা হবে তারপরে ঘন্টাটা হবে, তার মাঝে শুধু 2 বসবে। ঠিক আছে, কারণ 3 হতে এত বাকি আছে তাই বলছে 25:03। বোঝা গেছে? নেক্সট, এখন 2:40, মানে 3টা বাজতে কত বাকি আছে 20 মিনিট। দেখো এটা সেরকমভাবে বলবো আমরা, কি বলবো 3টা বাজতে 20 বাকি আছে না ইটস 20:03। সেরকম ধরো 4টা বাজতে 20 বাকি আছে, ইটস 20:04। 5টা বাজতে না ইটস 20:04। ঠিক আছে, এইভাবে যেটা হবে সেটা কিন্তু বসাবো। বোঝা গেছে? নেক্সট, এখন ধরো 3টা বাজতে 45, 2টা 45 মানে 3টা বাজতে 15 মিনিট বাকি আছে, তাই তো। এটা আমরা কীভাবে বলবো না ইটস 2:45। আমি কি বললাম 15 মিনিটকে আমরা কি বলি কোয়ার্টার। ঠিক আছে, তাহলে ইটস 2:45। সেরকম 4টা বাজতে থাকলে ইটস 4:45। ঠিক আছে, নেক্সট 2টো 50, 50 মানে 3টা বাজতে কত বাকি আছে 10 মিনিট। তাহলে আমরা কীভাবে বলবো এটা ইটস 10:03। ইটস 10:03। যদি 4টা বাজতে থাকতো তাহলে কি হতো না ইটস 10:04। 5টা যদি বাজতে 10 বাকি থাকতো তাহলে ইটস 10:04। বোঝা গেছে? যদি বাকি থাকে এরকম বলা হয় তাহলে কিন্তু এইভাবে বলা হবে। ঠিক আছে, যে 3টা বাজতে 10 মিনিট বাকি আছে, এটা বলবো কিভাবে ইটস 10:03। বোঝা গেছে? নেক্সট, এখন 5 মিনিট যদি বাকি থাকে কি বলবো না ইটস 5:03। তাহলে 3টা বাজতে 5 মিনিট বাকি আছে, ইটস 5:03। বোঝা গেছে? তাহলে আমরা কি করি না কোনো একটা স্পেসিফিক যখন সময় বা কোনো ঘটনাকে বলবো তখন কিন্তু আমরা সময়ের আগে কি বসাবো অ্যাট বসাবো। ঠিক আছে,
কোনো স্পেসিফিক ইভেন্টের সময় কিন্তু আমরা কি বসাবো টাইমের আগে অ্যাট। যেমন উদাহরণ দেখো, দ্য ক্লাস স্টার্টস অ্যাট 9 o'clock। তাহলে কি বললাম, একটা স্পেসিফিক যে ইভেন্ট তার সামনে কি বসছে, টাইমের সামনে অ্যাট বসছে। এখানে বসেছে দ্য ক্লাস স্টার্টস অ্যাট 9 o'clock। ঠিক আছে, বোঝা গেছে। আর কি না, আমরা ইট ইচ বা তার শর্ট ফর্ম কি ইটস, এটা কি করি না, যখন কেউ আমাদের কোনো কোয়েশ্চেন করি এবং ওই কোয়েশ্চেনের অ্যান্সারে যে আমরা টাইমটা বলি, তখন আমরা কিন্তু ইট ইজ বা ইটস দিয়ে টাইমটা বলি। ঠিক আছে, উদাহরণ যেমন দেখো, কোয়েশ্চেন কি করছে, হোয়াট ইজ দ্য টাইম। এই ক্ষেত্রে আমরা কিভাবে বলবো না, ইট ইজ 20 to 5। ইট ইজ বলতে পারি বা ইটস বলতে পারি, একই ব্যাপার। ঠিক আছে, বা ইটস 20 to 5। কেউ যদি কোয়েশ্চেন করে যে হোয়াট ইজ দ্য টাইম, তখন কিন্তু আমরা ইট ইজ দিয়ে করবো। আর কোনো যদি স্পেসিফিক টাইম হয় তখন আমরা কি করব, সেটাকে তার সামনে কিন্তু কি বসাবো, কি বললাম, অ্যাড বসাবো, তাই তো। এই দেখো অ্যাড বসেছে এখানে, অ্যাড। ঠিক আছে, তো এই পর্যন্ত আজকে ক্লাসটা তোমরা দেখেছো। তোমরা অবশ্যই এরপরে ঘড়ি দেখে বলতে পারবে যে ইংরেজিতে কীভাবে বলা যায় প্রত্যেকটা টাইম, একটা একটা করে আজকে আমরা শিখলাম, তাই তো। ঠিক আছে, পরবর্তী ক্লাসে আবার কিছু নতুন নিয়ে আসবো। ধন্যবাদ তখন দেখার জন্য। Thank you for watching.